লখনৌ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি। দর্শক, ম্যাচ হেরে আবারও রাহুলের উপর চরম খেপল লখনৌ সুপার জায়ান্টসের মালিক। আইপিএল এর 64তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামে লখনৌ সুপার জায়ান্টস। আর এই ম্যাচটা ছিল এবারের আইপিএল এর প্রথম রাউন্ডের দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ। বাঁচামরার এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস আগে ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলে 4 উইকেট হারিয়ে 208 রান সংগ্রহ করে। এই ম্যাচে আগ্রাসী ব্যাটিং করে খেলার চেষ্টা ছিল দিল্লি ক্যাপিটালসের, কেননা প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হলে তাদেরকে এই ম্যাচে বড় ব্যবধানে জিতে নিট রান রেটে এগিয়ে থাকতে হবে। দিল্লির দেওয়া 208 রানের টার্গেটে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে দলকে জেতানোর চেষ্টা ছিল, তবে একের পর এক উইকেট পড়ে শেষ পর্যন্ত আর জেতা হলো না। যেখানে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন নিকোলাস পরান, 27 বলে 61 রান করেন। এছাড়া এরশাদ খানও 33 বলে 58 রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান আর উইকেট ছিল শেষ উইকেট। সেখানে রাশিকের করা শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টস তোলে মাত্র 3 রান। 19 রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে প্লে অফসে ওঠার আশা বাঁচিয়ে রাখলো দিল্লি ক্যাপিটালস। যদিও তাদের প্লে অফসে ওঠার সমীকরণটা খুবই কঠিন, কেননা এই জয় তুলে নিয়ে তারা 14 ম্যাচে মোটে 7 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। প্লে অফসে উঠতে হলে 3 ও 4 নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস ও সানরাইজ হায়দ্রাবাদকে পরের ম্যাচগুলোতে হারতে হবে, তাহলেই দিল্লি ক্যাপিটালস নিট রান রেটে এগিয়ে থেকে প্লে অফসে উঠতে পারবে।